ইডি দপ্তরে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি জানা যাচ্ছে? কলকাতা পুলিশের প্রাক্তন ওসি কালীঘাট এবং বর্তমানে যিনি ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস, তিনি ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে। যেটা আমরা জানতে পারছি যে ইডির তরফ থেকে মূলত তাকে চারটি মামলায় তলব করা হয়েছিল। একদিকে যেরকম সোনা পাপ্পুর মামলায়, অর্থাৎ জোর করে জমি দখল, এক্সটর্শনের যে তোলাবাজির মামলা, সেই মামলাতে তাকে তলব করা হয়েছিল। পাশাপাশি বালি পাচার মামলা, সেই মামলাতেও তাকে তলব করা হয়। একই সঙ্গে কয়লা পাচার মামলায় তাকে দিল্লিতে তলব করা হয়েছিল এবং এনআরআই কোটায় যে ভর্তিতে স্ক্যামের মামলা, সেই মামলাতেও তাকে তলব করা হয়েছিল। মূলত আজকে বালি পাচার মামলাতে তাকে ডেকে পাঠানো হয়েছিল এবং সেই মামলাতে শান্তনু সিনহা বিশ্বাস তিনি অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে হাজির আসবেন এবং তাকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এর আগে আমরা জানি যে সোনা পাপ্পুর মামলায় বা এই তোলাবাজি, জোর করে জমি দখলের মামলায় তার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেখান থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারী আধিকারিকরা এবং তারপর থেকেই বারবার করে শান্তনু সিনহা বিশ্বাসকে ডাকা হচ্ছিল, কিন্তু তিনি কোনোবারই হাজিরা দেননি। আপাততভাবে যেটা আমরা জানতে পারছি যে শান্তনু সিনহা বিশ্বাস তিনি ইডি দপ্তরে পৌঁছেছেন এবং তারপর থেকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডি আধিকারিকরা, এমনটাই ইডি সূত্রের খবর। নজর রাখো। ধন্যবাদ তোমাকে। ইডি দপ্তরে কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস পৌঁছে গেছেন, হাজিরা দিয়েছেন তিনি। এর আগে আমরা দেখেছি একাধিকবার তিনি হাজিরা এড়িয়েছিলেন, হাজিরা দিলেন শান্তনু সিনহা বিশ্বাস, তাকে জেরা করা শুরু হয়েছে এবার। ভোটের ফল প্রকাশের পর থেকেই আমরা দেখেছি শান্তনু সিনহা বিশ্বাসের মামলায় সক্রিয় হয়েছিল ইডি। তিনি শেষ পর্যন্ত ইডি দপ্তরে এলেন, হাজিরা দিলেন, তাকে জেরা শুরু।